দুই নম্বর মেথড কি বলা হচ্ছে y ইকুয়াল টু sin x y4 মাইনাস 1, মানে y কে 4 বার ডিফারেন্সিয়েট করার পর যেটা আসবে সেটা -1, মানে মাইনাস শুধু y কত হবে। তাহলে আমরা এক এক করে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি একটা একটা করে। তাহলে প্রথমত y1 সমান সমান লিখতে পারি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা জানি মাইনাস অফ cos x, শুধু cos x, sin x হচ্ছে শুধু cos x আর cos x হচ্ছে মাইনাস sin x। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে কারণ এটা প্যাচ লাগে সবারই। তাহলে sin x হচ্ছে শুধু cos x, মনে রাখো sin তো শুরুরটা, প্রথমে তো sin নিয়ে আমরা অনুপাত চিন্তা করি, ত্রিকোণমিতিক অনুপাত sin। তাহলে sin থাকলে প্লাস আর পরেরটা মানে cos থাকলে মাইনাস চিন্তা করব। ঠিক আছে, তাহলে sin x ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। এখান থেকে যদি আরেকটা ডিফারেন্সিয়েট করি y2, তাহলে cos x তো বললাম মাইনাস sin x, তাহলে মাইনাস sin x। আবার এখান থেকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে মাইনাসটা তো কনস্ট্যান্ট আর sin x এর ডিফারেন্সিয়েশন সিম্পল cos x, তাহলে মাইনাস cos x। আর এখান থেকে আবার ডিফারেন্সিয়েট করলে y4 ইকুয়াল টু আমরা জানি মাইনাস টু কনস্ট্যান্ট, মাইনাস মাইনাসের মতো থাকবে আর cos x কে করলে মাইনাস sin x, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো বা মাইনাস sin x ইকুয়াল টু শুধু sin x, আর আমরা জানি শুধু sin x এর মান কত y, তাহলে ইজ ইকুয়ালস টু y বলা যায়। তাহলে এই yটাকে যদি আমরা সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে y4 মাইনাস y ইকুয়াল টু 0, তাহলে বলা যাবে y4 মাইনাস y ইকুয়াল টু 0। এটা আমাদের দেখা যাবে, খুবই সহজ।